জায়গাটির আর্কিটেকচার থেকে ভাবছেন তো এটা কি জয়পুর বা যোধপুরের কোনো স্থাপত্য? না না, আজ ঘুরিয়ে দেখাবো আমার আপনার বাড়ির কাছেই ছোট্ট এক টুকরো রাজস্থান থেকে। আজ আপনাদের নিয়ে যাব পাকুড়িয়ার সালাসার ধাম। রাজস্থানী ঘরানায় তৈরি অপূর্ব এক মন্দির। যারা ধর্মীয় স্থানে ঘুরতে ভালোবাসেন বা যারা নতুন জায়গা এক্সপ্লোর করতে ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওটা একেবারে পারফেক্ট। প্রথমেই বলে দিই কিভাবে যাবেন। হাওড়া জেলার বাগনান থেকে প্রায় 43 কিলোমিটার দূরে অবস্থিত এই পাকুড়িয়া সালাসার ধাম। ট্রেনে করে আসতে চাইলে হাওড়া থেকে পাঁশকুড়া বা মিদনাপুরগামী লোকালে করে বাগনান স্টেশনে পৌঁছে সেখান থেকে অটো বা টোটো করে পৌঁছে যান এই মন্দিরে। বাসে গেলে হাওড়া থেকে বাগনান বা উদয়নারায়ণপুরের বাস নিয়ে স্থানীয় যানবাহনে আপনারা পৌঁছে যেতে পারেন এই পাকুড়িয়া সালাসার ধামে। যারা গাড়ি করে আসতে চাইছেন বা নিজেরা ড্রাইভ করে আসতে চাইছেন তারা NH-16 ধরে হাওড়া থেকে প্রায় 2-2.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যেতে পারেন এই পাকুড়িয়া সালাসার ধামে। আমার বাড়ি থেকে খুব বেশি দূরে নয় বলে আমরা একটু বেলার দিক করে বেরিয়ে পড়েছি জায়গাটির উদ্দেশ্যে। তবে আপনারা যারা দূর থেকে আসছেন তাদের বলবো সকাল সকাল বেরিয়ে পড়বেন। এইখানে আসতে গেলে কোন সময় বাড়ি থেকে বেরোবেন এবং আপনার সেই দিনের সম্পূর্ণ ট্যুর প্ল্যানটি কীরকম হবে সেটা আমি ভিডিও শেষে বলে দেবো। আমরা প্রায় পৌঁছে গিয়েছি এই পাকুড়িয়া সালাসার ধাম বালাজি হনুমান টেম্পেলে। যারা গাড়ি করে আসবেন বলে ভাবছেন রাস্তার ওই ধারে গাড়ি রেখে আপনারা মন্দিরে প্রবেশ করবেন। মন্দিরের বাঁদিকে রয়েছে কাউন্টার, সেখানে আপনারা আপনাদের জুতো রেখে এবং সেখানে রয়েছে পানীয়ের ব্যবস্থা এবং হাত ধোয়ার ব্যবস্থা। সেখানে আপনারা হাত ধুয়ে মন্দিরে প্রবেশ করুন। মন্দিরের মূল ফটকের অসাধারণ শৌখিন কারুকার্য সত্যি চোখ জুড়িয়ে দেওয়ার মতো। ঠিক যেন মনে হবে আপনি চলে এসেছেন রাজস্থানের কোনো মন্দিরে। কি সুন্দর নিখুঁত করে মার্বেলের ওপর এই সুন্দর কারুকার্য করা রয়েছে। চলুন এবার আমরা মূল ফটক পেরিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করি। তবে তার আগে বলে দিই এই মন্দিরটি কখন খোলা থাকে। সপ্তাহে প্রতিদিনই এই মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত। তবে ছুটির দিনগুলো অ্যাভয়েড করাই ভালো, কারণ সেই সমস্ত দিনে প্রচুর ভিড় থাকবে। আমরা মন্দিরের ভেতর প্রবেশ করে গেছি। সামনেই রয়েছে পুজোর সমস্ত সামগ্রী কেনার দোকান।
চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো, যেদিকেই তাকাবেন সেদিকেই সবুজ আর সবুজ। সামনে এরকম একটা বড় খোলা মাঠের মতো জায়গা রয়েছে। দেখুন, আপনাদের চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই মন্দিরটি রাজস্থানের বিখ্যাত সালাসার ধামের অনুকরণে তৈরি, যা রাজস্থানী স্থাপত্য শৈলীর এক অপূর্ব নিদর্শন। আমরা এগিয়ে চলেছি মন্দিরের দিকে। হাওড়ার পাকুড়িয়া গ্রামে অবস্থিত এই মন্দিরটি রাজস্থানী কারিগরদের দ্বারা নির্মিত হয়েছিল। এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকেই দর্শনার্থীরা আসে এই মন্দির দর্শন করতে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করে রাখি। এই মন্দিরটিতে ফোন এবং ক্যামেরা আপনারা সাথে নিয়ে যেতে পারবেন, কিন্তু ড্রোন অ্যালাউড নয়, এবং মন্দিরের ভেতরে ফটোগ্রাফি কিন্তু প্রহিবিটেড, এবং কোনো রকম শর্ট প্যান্ট পরে কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ নিষেধ। চলুন মন্দিরের চারিদিকটা আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। মন্দিরটাই তৈরি হয়েছে সাদা মার্বেল এবং লাল বেলে পাথর দিয়ে, যা রাজস্থানের রাজপ্রাসাদের মতোই দৃশ্যমান। মন্দিরের প্রতিটি অংশে রাজপুত ঘরানার ছবি স্পষ্ট। চারিদিকটা এত সুন্দর যে কোনো দিক থেকেই চোখ সরানো যাচ্ছে না। প্রতিটি মার্বেল পাথরে এই রকম রাজস্থানী ঘরানার নিখুঁত ছাপ যেন আমাদের কয়েক শতাব্দী পেছনে নিয়ে যায়। মন্দিরের ভেতরে রয়েছে ভগবান শ্রী রামচন্দ্র এবং সীতামায়ের ও লক্ষ্মণ এবং হনুমানজির মূর্তি। শব্দাদি প্রাচীন রাজস্থানের সালাসর মন্দির ভক্তদের জন্য এক পবিত্র স্থান। রাজস্থানের সেই একই ভক্তি এবং আধ্যাত্মিকতার ছোঁয়া পাবেন পাকুড়িয়ার এই সালাসর ধামে। এখানে দিনরাত ধ্বনিত হয় হনুমান চালিসার পাঠ, এবং মন্দিরের স্থাপত্য আপনাকে মুগ্ধ করবেই। যারা মিদনাপুরের সাইড থেকে আসতে চাইছেন তারা প্রথমেই চলে যান সাঁতরাগাছি, তারপর চলে আসুন সলপের দিকে, অথবা কেউ চাইলে বালি হল্ট থেকে বাস ধরে প্রায় 40 মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারেন এই মন্দিরে। 2019 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়। এই মন্দিরটি পাকুড়িয়া ফ্লাইওভারের একদম কাছেই, আবার সলপ থেকেও এটি প্রায় 1 কিলোমিটার দূরেই অবস্থিত। চারিদিকটা দেখুন, মার্বেল পাথরে খোদাই করা রয়েছে সূক্ষ্ম নকশা, এবং প্রতিটি স্তম্ভেই রয়েছে অসাধারণ কারুকার্য এবং রাজস্থানী মূর্তির ডিজাইন। প্রতিটি স্তম্ভ, খিলান এবং প্রাচীরেই রাজস্থানের এই ঐতিহ্যবাহী স্থাপত্যশৈলীর ছোঁয়া পর্যটকদের মোহিত করবেই। এবং সেই দিনের ওয়েদারটাও ছিল খুবই সুন্দর, ঝলমলে পরিষ্কার আকাশ এবং চারিদিকে সবুজের ছোঁয়া। আপনাদের সাথে সেই দিনের সম্পূর্ণ ট্যুর প্ল্যানটি শেয়ার করে দিই।
আপনারা যারা হাওড়ার দিক থেকে আসতে চাইছেন তারা হাওড়া থেকে সকাল 6টা নাগাদ ট্রেনে বা বাসে করে 8টা নাগাদ পৌঁছে যান বাগনানে। তারপর সেখান থেকে অটো বা বাসে করে 9টার মধ্যে মন্দিরে পৌঁছে পুজো দিন এবং মন্দিরের চারিদিক ভালো করে পরিদর্শন করুন। তারপর আপনারা স্থানীয় গ্রাম ঘুরে দেখতে পারেন। দুপুর 12টার সময় মন্দিরে প্রসাদ খেয়ে আপনারা ঘুরে নিতে পারেন কাছাকাছি আরও কিছু জায়গা। কাছাকাছি রয়েছে আরও একটি মন্দির, রামকৃষ্ণ বাটি কালী মন্দির, এবং কিছুটা দূরেই রয়েছে গড়লগাছা বাবুদের বাড়ি। কাছাকাছি সেই সমস্ত জায়গা ঘুরে নিয়ে আপনারা আবার বিকেল বিকেল বেরিয়ে পড়তে পারেন হাওড়ার উদ্দেশ্যে। মন্দিরের চারিদিকেই রয়েছে শ্রীরামচন্দ্র, সীতামা, লক্ষ্মণ এবং হনুমানজির ছবি। এছাড়াও রয়েছে রাধাকৃষ্ণ এবং গণেশ ঠাকুরের ছবি। তারপর আমরা মন্দিরের চারিদিকটা ঘুরে দেখছিলাম। যেদিকেই তাকাবেন অসাধারণ শৌখিন রাজস্থানী কারুকার্যের ছোঁয়া। মূল মন্দিরটি সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হয়, যেখানে আমরা একটু আগেই গিয়েছিলাম। এখন আমি আপনাদের মন্দিরের নিচের তলার অংশ ঘুরিয়ে দেখাচ্ছি। যে সমস্ত দর্শনার্থীরা দূর থেকে আসতে চাইছেন তাদের জন্য কাছাকাছি কিছু হোটেল এবং রেস্টুরেন্টের নাম উল্লেখ করে আমাদের মন্দির পরিদর্শন হয়ে গেছে। এবার আমরা ফিরে চলেছি বাড়ির উদ্দেশ্যে। পাকুড়িয়া সালাসারধাম বালাজি টেম্পলের এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা ঘুরে এসেছেন এই মন্দির থেকে তারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ডান দিকে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলেই নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা সাথে সাথেই পেয়ে যাবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।